আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি। আমি কিছু কথা বলবো, আশা করি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যে কথা বলবো, আমাদের প্রত্যেকটা মানুষের এত চাহিদা চাহিদা শেষ করতে পারি না। আমাদের যত আছে তত খালি লাগবে, চাহিদা কখনো আর শেষ হয় না। কিন্তু একটা বারও ভাবি না যে আল্লাহ পাক আমাদের এত টাকা পয়সা গাড়ি বাড়ি সবই দিছে, যদি এই আমাদের মাটির দেহটা যদি সুস্থ না থাকে, এই মাটির দেহটা যদি পছন্দ হয়, তাহলে কি আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি, সুন্দর স্ত্রী, সুন্দরী, সুন্দর হাজব্যান্ড, এগুলো কি ভালো লাগবে? এত সুন্দর দুনিয়া কি আমাদের ভালো লাগবে? যদি এই দেহের ভিতরে যদি আমাদের অসুখ হয়, এই মনের ভিতরে যদি কোনো বড় ধরনের অসুখের জন্ম নেয়, তখন কিন্তু আমাদের ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা তখন কিছুই ভালো লাগবে না। তার কারণ কি জানেন? শুধু একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। দু একটা দিন আগে শুধু একটু ঠান্ডা লেগেছিল। ঠান্ডা লাগার কারণে এই মনে হয় হয়তো এই ভিতরে অনেক ধুলাবালি জমা ছিল। যখন আমি একটু কাশ উঠতো, কাশ ওঠার সময় কাশটা দিতাম, এই ভিতরে যে খাসাগুলো আছে মনে হয় ব্যথা, আমার সারা শরীরটা মানে ভেঙে পড়তেছে, এরকম লাগতো। এই 2-3টা দিন আমি এই ফেসবুকে তো আমার নেশা, কিন্তু এই ফেসবুকের ভিতরে আমি মানুষের বিরুদ্ধে কমেন্ট করতে আমার মনে চাইতো না, তখন বৃষ্টির মতো লাগতো। আমি মনে মনে ভাবলাম, এই যে আমরা টাকা পয়সা গাড়ি বাড়ি এত কিছুই আমাদের চাহিদা, কিন্তু আমরা একটা বড় ভাবি না আমাদের যদি অসুখ হয়, মনের ভিতর যদি আমাদের শান্তি না থাকে, তাহলে কি আমাদের প্রিয় জিনিসও সেদিন দেখলে দুশ্মনের মতো লাগবে। একটাই কারণ, এই মন যদি ভালো থাকে, এই শরীরটা যদি ঠিক থাকে, তাহলে সব কিছু ভালো লাগবে। তাই আমি বলবো, আপনারা আল্লাহর কাছে ধন সম্পদটা তো না আছে, শুধু এই মাটির দেহটা, এই শরীরের জন্য আল্লাহ পাক যেন সুস্থ রাখে, সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে করবেন। তাহলে দেখবেন এই শরীর যদি আপনার সুস্থ থাকে, তাহলে সব কিছুই আপনার ভালো লাগবে। আর যখন আপনার শরীর আপনার অসুস্থ হয়ে থাকবে, তখন আপনার প্রিয় জিনিসগুলো তখন আপনার ভালো লাগবে না। তাই প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, আল্লাহ তাআলার কাছে সবসময় আপনার শরীরের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন শরীরটা সুস্থ রাখে, আপনাদেরকে যেন আল্লাহ পাক অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক দূরে রাখে। তাহলেই আপনারা এই দুনিয়ায় সুখী থাকতে পারবেন। আর আল্লাহ পাক যতই আপনাদের ধন সম্পদ দিক, যদি আপনার দেহটা যদি ঠিক না থাকে, তাহলে আপনার এই দুনিয়ার মধ্যে আপনি সুখী হতে পারবেন না। এটা সত্যি। যদি হয়তো আপনাদের কাছে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে, তারপরেও আপনার কাছে অনুরোধ করব, আপনারা কথাগুলো বিচার বিশ্লেষণ করবেন, তারপরে মন্তব্য করবেন। এই কথার মধ্যে যদি আপনাদের হয়তো ভুল থাকতে পারে, কিন্তু যদি ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দেখবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।